ইতিহাস খুলে দেখুন, কিতাব খুলে দেখুন, রাসূলুল্লাহ জীবনে পড়ুন, আমার রাসূলের চোখের পানিটা যখন মক্কা মদিনার জমিনে পড়েছেন, না নিজের বিবি ছেলে বাল বাচ্চা আত্মীয় স্বজন প্রতিবেশীর জন্য পড়েনি। সুবহানাল্লাহ বলেন, একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আমার রাসূলের চোখের পানি যখন মক্কার জমিনে পড়েছে, মদিনার জমিনে পড়েছে, বদরের জমিন, উহুদের জমিন, খন্দকের জমিন, তায়েফের জমিন, হুনাইনের জমিন, কারবালার ময়দান থেকে শুরু করে যখনই রাসূলুল্লাহর চোখের পানি পড়েছে, ইতিহাস গাওয়া দেয় প্রত্যেকটা চোখের পানি মদিনাওয়ালার গোলামদের জন্য পড়েছে। আয় রাব্বি আল্লাহ, আমার উম্মত উম্মতের অত হায়াত পাবে না, এদের হায়াতটা বয়সটা কম হবে, এরা ইবাদত করার সুযোগ কম পাবে। আসমান থেকে বন্ধুর জন্য কি বার্তা আল্লাহ দিয়েছিলেন, কুরবান যাও হাবিব, আপনি চিন্তা করবেন, এরা কম হায়াত পাবে, কিন্তু এমন কিছু মুতাবাররাক রাত দিয়েছি, হাজার লক্ষ কোটি গুণ বেশি নাকি পাবে, বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলেন, এত মূল্যবান রাত এদের জন্য দিয়েছি, তাদের বেশি হায়াত পেয়েছে, তোমার উম্মত উম্মতির হায়াত কম, কিন্তু এমন কিছু মূল্যবান রাত আমি দিয়েছি। বলুন তো কতগুলো মূল্যবান রাত আছে, শবে মেরাজ থেকে শুরু করে শবে বারাত, লাইলাতুল কদর, কি এই রাতগুলো কত মুতাবাররাক জানেন? কিন্তু আমরা গুরুত্ব দিই না। এই যে শবে বারাতটা গেল, কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যায়, শবে বারাত এলে হয়, দেখবেন সোশ্যাল মিডিয়া গরম চায়ের দোকানে ফাটাফাটি চলছে, ইউটিউব ফেসবুকে জানে কি চলছে, সব ফতোয়াবাজি। মেরাজ এলে হবে, শবে বারাত এলে হবে, কদর এলে হবে, নবী দিবস এলে হবে। দেখবেন আপনি ভালো কাজ করবেন, করতে দেবেন সব ফতোয়া। এই শবে বারাতের পবিত্র রজনীর কথা বলতে গিয়ে আমার মনে পড়ে যাচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, কোন এক সময় তিনি নিজের বিছানাতে আমাদের নবীকে পেলেন না। আমাদের আম্মা জানদের জন্য একটা সিস্টেম ছিল, এক এক দিন এক এক আম্মা জানের পালা বা বাড়ি থাকতো। আমি যে হাদিসটার কথা বলছি, হাদিসটা বর্ণনা করেছেন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বর্ণনা করছেন। আম্মা জান আয়েশা বলতেন, সেদিন তোমাদের নবীর পালা আমার বাড়িতে ছিল। তো আল্লাহর নবীর হঠাৎ আল্লাহর নবীকে দেখতে পাচ্ছেন না। কে দেখতে পাচ্ছেন না বলেন? আমি চোখ মুজে তো ওয়াজ করি না, চোখ খুলে ওয়াজ করি। দেখবেন আমাকে খেয়াল করে আমার চোখ বন্ধ থাকে না। সব দিকে আমাদের সজাগ থাকতে হয় যে শ্রোতারা ঠিক জায়গায় আছে কিনা। আর চোখ কেন বন্ধ করিনি জানেন? যদি চোখ বন্ধ করি, মুরব্বী চাচাই হয়তো থাকবে বেডশিটটা নেবার জন্য, আর এখন যারা ধরে ফেলবে কোথায় যাচ্ছ, ওই জন্য চোখ খুলে ওয়াজ করি। আম্মা জান আয়েশা বর্ণনা করছেন যে আমাদের নবীকে আমি একদিন বিছানায় পেলাম না, আমি পেরেশান হয়ে গেলাম। কি হাদিসটা? আন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليله فخرجت فاذا هو بالبقيع। আমি যখন আমার নবীকে দেখতে পেলাম না, আমি পেরেশান হয়ে গেলাম। আমি আয়েশা সহ্য করতে পারলাম না, গভীর রজনী আমি আমার রাসূলকে দেখতে কেন পাই না। আমি আয়েশা পেরেশান হয়ে আমার নবীকে খোঁজাখুঁজি শুরু করলাম। চতুর্দিকে খোঁজাখুঁজি করতে করতে যখন জান্নাতুল বাকির সামনে পৌঁছে গেলাম, আমি আমার রাসূলুল্লাহকে দেখতে পেলাম। আমার নবী কি করেন? আল্লাহর দরবারে দুটো হাত তুলে উম্মতে মুহাম্মাদি গুনাহগার সিয়ার উম্মত উম্মতির জন্য আল্লাহর নবী চোখ ভরা পানি নিয়ে আল্লাহর কাছে দোয়া চায়। আমি আয়েশা পিছনে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বলেছি আমি। ওই রজনীটা ছিল কবে জানেন? এর উপরে তিরমিজি শরীফের একটা চ্যাপ্টার এসেছে, একটা পার্ট এসেছে, বাবু মা জাআ ফি লাইলাতি নিসফ মিন শাবান। এই হাদিসে বহু হাদিস আছে, তার মধ্যে একটা হাদিস বললাম।
যে রাত্রিটা আমরা ইবাদত করি, জিয়ারত করি, তাসবিহ পড়ি, নামাজ পড়ি, তাই তো? তাহলে জিয়ারত যে করি আম্মাজান আয়েশা থেকে একটা সহিহ দলিল দিয়ে গেলাম। যারা চায়ের দোকানে কামড় মারতে আসবে বলবেন হ্যাঁ, তিরমিজি শরীফের একটা হাদিস আছে, একটা চ্যাপ্টার এসেছে, সেই হাদিস থেকে প্রমাণ ওই গভীর রজনী মুতাবাররাক রাত কি শাবান মাসের তারিখে আল্লাহর নবী জান্নাতুল বাকিতে জিয়ারত করছেন আম্মাজান আয়েশা থেকে রিওয়ায়াত। বলে কোরআনে নেই, হাদিসে নেই। কানা কানা মাওলা, তোমার জ্ঞানের গভীরতার অভাব। তুমি ভালো মানুষগুলোকে ইবাদত করতে রুখে দিলে। তুমি ইবাদত করবে না, করতে হবে না, তুমি তোমার খোদার কাছে জবাব দেবে। আমার যুব সমাজগুলো তারা মদের আড্ডায় যায়নি, ফাহেশা কাজ করেনি, তারা আজকের রজনীটাকে পাক পবিত্র হয়ে ওযু করে নামাজ পড়ে, কিছু নামাজ পড়ে নিজের বাপ মা, আত্মীয় স্বজন, মাশায়েখ, ওলি আউলিয়াদের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইবে। তুমি বাধা দিবার কি? দেখবে সোশ্যাল মিডিয়ায় চলে, কোরআনে নেই, হাদিসে। ভাইরা আমার, দোস্তরা আমার, আম্মা জান আয়েশা কি বলেন? আল্লাহ রাসূল এবার ফিরে এলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকিয়ে আছেন। কেননা আম্মা জান বড় পেরেশান হয়ে গিয়েছিলেন, বড় হন্তদন্ত হয়ে গিয়েছিলেন। কেননা আম্মা জান গভীর রাত্রিতে নিজের বিছানায় রাসূলুল্লাহকে না পাওয়ার জন্য বড়ই পেরেশান হয়েছিলেন। জান্নাতুল বাকিতে পেয়েছিলেন, কিন্তু আল্লাহর নবী কি বলেন? আয়েশা, আকুনতে তাখাফিনা আইয়াহিফাল্লাহ আলাইকা ওয়া রাসূলুহু। আয়েশা, তুমি কি করে মনে করলে আমার আল্লাহ এবং আমি তোমার রাসূল তোমার সঙ্গে কেমন করে প্রতারণা আমরা করব? আল্লাহর নবী এসে ডাইরেক্ট জবাব দিচ্ছেন, আয়েশা তুমি কি হয়েছে, তুমি পেরেশান কেন, এই কথা বলছেন? তুমি কেন পেরেশান, কি হয়েছে, কেন খুঁজছো, এসব প্রশ্ন নয়। ডাইরেক্ট জবাব আম্মা জান আয়েশাকে, আয়েশা তুমি ভাবলে কি করে আল্লাহ এবং তার রাসূল তোমার সঙ্গে হক তালফি করবে, প্রতারণা করবে, ঠকাবে, ভাবলে কি করে? সুবহানাল্লাহ বললেন না আপনারা? এটা জান করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি করে জানলেন? আল্লাহর নবী দোয়া চাইছে। আম্মা জান আয়েশা পিছন থেকে দেখে আমিন আমিন করে চলে গেছে। বলেন আপনারা, বলেন আমাদের নবী কি করে জানলেন? এটাও চায়ের দোকানের প্রশ্ন। আমাদেরকে মাঝে মাঝে কামড় মারতে আসে। জি, আল্লাহ পাক আমাদের নবীকে জানিয়েছেন, তাই নবী জানেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন থেকে দলিল, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি তোমাদের নবী নিজে নিজে ইচ্ছা করে স্বেচ্ছাচারিতা, খেয়াল খুশিপনা, কোন ক্যালকুলেশনে কোন কথা তোমাদের নবীর জবান থেকে বার হয় না। ইন হুয়া, সেই কথাটাই তোমাদের নবীর জবান থেকে বার হয়। ইল্লা ওয়াহয়ু ইউহা, আসমান থেকে ওহী মারফত আমি রাসূল, আমাকে যেটা আল্লাহ জানায় আমার মুখ থেকে সেটা বার হয়। বলুন না। তার মানে আমাদের দুটো কথা, আমাদের নবী গায়েব জানেন না, গায়েব জানেন না। আমাদের নবী গায়েব জানেন, হ্যাঁ গায়েব জানেন। দুটোই বলবো। হ্যাঁ, আপনার সঙ্গে আমরাও একমত, অবশ্যই আমাদের নবী গায়েব জানেন না, তবে আল্লাহ যেটা জানেন অবশ্যই জানেন। সুবহানাল্লাহ বলেন। বলেন অনেকবার তোমাদের মুখের কথা শুনলে হবে না, ফুরফুরা হুজুররাই। ফুরফুরা হুজুর তো আর কি বলে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি চৌকাট পাড়ায় না। ফুরফুরা হুজুররা সব আঙ্গুটা ছা। তোমরা তো বড় আসমান থেকে বড় বড় মুফাসসির, কি বড় বড় মুহাদ্দিস, মুফতি, বুখারী তোমরা। আমাদের একটা বদনাম আছে, হুজুররা কোরআন হাদিস জানে না, বাপ দাদার গল্প বলে। এই বলুন, আমি 1.5 ঘন্টা বলতে গেলাম, আমার দাদু, নানা, মামা কারো কথা বলেছি এখন? আপনার আল্লাহকে সাক্ষী রেখে বলেন বলেছি, কিন্তু বললে আপনাদের লাভ, আমাদের স্বভাব লাভ। কেন? আমাদের বাপ দাদা নানা 14 গোষ্ঠী কিন্তু আলেম ছিল, পীরের বাচ্চা ছিল, আল্লাহর ওলি ছিল, যাদের দেখে, যাদের লাইফ হিস্ট্রি পড়ে, যাদের টোটাল জিন্দেগীর ঘটনা পড়ে মানুষ চরিত্র পরিবর্তন করেছে। কত মাতাল আল্লাহওয়ালা হয়েছে, কত অন্য ধর্মের মানুষ কলমা পড়েছে। এপার বাংলা, ওপার বাংলা, আসাম, বাংলাদেশ, এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তিত্বটা আওয়াজ তুলেছিল, ইমানের আওয়াজ, কালমার আওয়াজ, সেটা হচ্ছে বঙ্গপুত্র ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। ওটা তো আমারই নানা, পর নানা।
দাদু নানার গল্প শুনবে, তোমার বাপ দাদুর গল্প শুনবে না। যাবো 2-3টে পিড়ি পিছনে কি করেছে বলবো একটু, বুঝতে পারছেন? এ তো মাথা নিচু হয়ে যাবে। অতএব আল্লাহর ওলিদের কথা আমরা সবাই শুনতে ভালোবাসি। কেন? আল্লাহর ওলিরা হচ্ছে মরেন না, জিন্দা। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন বাল আহইয়া ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন। তারা জিন্দা, তাদেরকে মনে মনেও মারা গেছে বলো না। কেমন জিন্দা? ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদের কবরে শুইয়ে আমি রিজিক দান করি। জোরে বলে আম্মা জান আয়েশা কে আমার রাসূল কি বললেন? আকুনতে তাখাফিনা আন ইয়াহিফাল্লাহ আলাইকা ওয়া রাসূলুহু। ও আমার আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ রাসূল তোমার সঙ্গে খারাপ আচরণ করবে, ধোঁকাবাজি করবে? এটা তুমি কেমন করে মনে করলে? আম্মা জান আয়েশা অশ্রুসিক্ত চোখে কি বলেছিলেন? কুলতু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী জানামতু আন্নাকা আতাইতা বা'দা নিসাই। ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বি ওয়া উম্মি, আমি আয়েশা আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হয়ে যাক, পরোয়া করি না হুজুর। আমি মনে মনে ভেবেছিলাম হয়তো আপনি আমার বিছানা থেকে উঠে অন্য কোন আহলিয়ার কাছে গেছেন, আমার কোন অন্য আম্মা জানের কাছে গেছেন। ইয়া রাসূলুল্লাহ আমি তো মনে মনে করেছিলাম আপনাকে না দেখতে পাওয়ার জন্য বড় পেরেশান হয়ে গিয়েছিলাম, আর আমি মনে মনে করেছিলাম আপনি আমাকে ছেড়ে আমার বাড়ি আমার পালা অন্য কোন আহলিয়ার কাছে গেছেন। হুজুর আমি আপনাকে, আমি আয়েশা বড়ই মুহাব্বত করি, ভালোবাসি। নিসফ মিন শাবান, এটা হচ্ছে শবে বারাত, ওই মুতাবাররাক রজনী। সুবহানাল্লাহ বলেন। তাই আল্লাহ আমার রাসূলকে বলছেন এমন রাত কিছু আপনার উম্মতের জন্য করেছে, সময় পাবে হাজার গুণ হাজার লক্ষ রাতের বেশি বরকতপূর্ণ রাত, ইবাদত আমল করার সুযোগ পাবে। যদি বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারপরের হাদিসটা বলি আরেকটু আপনাদের সুবিধা হবে। তারপরেই বলছেন আয়েশা শোনো, ফাকালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়ানজিলু লাইলাতান নিসফ মিন শাবান ফায়াগফিরু লিআকসার মিন আদাদি শাহরি গানামিল কলব। একটা গোত্র ছিল কবিলায়ে কলব, তারা তাদের ছাগল ব্যবসা। তো আল্লাহ পাক এত নেকি এত নেকি এত নেকি দেবেন ওই কবিলায়ে কলব যাদের ছাগলের ব্যবসা ছিল, ওদের গায়ে যত পশম আছে তার থেকেও বেশি আল্লাহ পাক এই পবিত্র রজনীতে নেকি দেবেন। যদি বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা কে আমার রাসূল কি বলেছিলেন? আল্লাহ রাসূল বলেছিলেন এই পবিত্র রজনীতে আমার আল্লাহ এত খুশি হয়ে যান, এত রাজি হয়ে যান আয়েশা রে। আমাদের এলাকায় এই মক্কা মদিনার জমিনে একটা গোত্র ছিল, সেই গোত্রটার নাম ছিল কবিলায়ে কলব। তাদের কাজ ছিল একটাই, ব্যবসা ছিল ওই ছাগল ব্যবসা ছিল। সবাই জানে ওই গোত্র মানে বাড়ি বাড়ি মানুষের ছাগলের ব্যবসা। ও আয়েশা, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুসংবাদ দিয়েছেন ওই ওদের কবিলার মধ্যে ওদের বাড়িতে যত ছাগল ছিল, হাজার লক্ষ ছাগল, ওদের গায়ে যত পশম আছে তার থেকেও বেশি আল্লাহ এই পবিত্র রজনীতে তার বান্দা বান্দীকে নেকি দান করে। এরা হাজার বছর জিন্দেগি পাবে, আর উম্মতে মুহাম্মাদি আমরা হয়তো 100 পাবো। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه فقوموا ليلها وصوموا نهارها। হযরত আলী আরেকটা রিওয়ায়াত কি করবেন? রাত্রি দাঁড়াবে, দিনের বেলা রোজা রাখবে। কি কোরআন হাদিস আছে তো নাকি? দুটো কাজ। فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا। শুরু হচ্ছে কখন থেকে? ওই তারিখে সূর্য ডোবা থেকে পরের দিন সূর্য ওঠা পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। তিনটে ঘোষণা করা হয়।
আল্লাহ রাসূল কি জানালেন আরো তিনটে মূল্যবান ঘোষণা আসমান থেকে আল্লাহ পাক জমিনের কাছাকাছি আসেন বান্দার কাছাকাছি হন কুদরতি জুবান মোবারকে আপনার আমার কানে কানে বলতে থাকেন কেউ কি আছো তোমরা কি গুনাহ maaf করাতে চাও সুবহানাল্লাহ বলেন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কেউ কি আছো এসো 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 কেউ কি তার জীবনের গুনাহ maaf করাতে চাও কেউ কি মাগফিরাতের জন্য চাওতে চাও আমি আল্লাহ maaf করে দেব কারো রুজি রোজগারের দরকার আছে কারো কি রিজিকের প্রয়োজন আছে রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন আল্লাহ ঘোষণা দিচ্ছেন কুদরতি জুবান মোবারকে এক তৃতীয়াংশ রাতের লগ্নে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারে আল্লাহ পাক জমিনের নিকটবর্তী হয়ে যাও কুদরতি জুবান মোবারকে বলতে থাকেন হে আমার বান্দা বান্দি কানুকে টাকা পয়সা ধন দৌলত রুজি রোজগারের দরকার আছে मांगले अपने रब से मांगले मैं परवरदिगार बेनियाज देने के लिए तैयार हूँ मैं देने के लिए तेरे करीब आ गया हूँ ऐ मेरे बंदे मांग ले अपने रब से मांग ले बीमार से शिफा के लिए मांग ले रुज़ी रोज़गार के मांग ले बीमार থেকে शिफा पाने के लिए मांग ले अल्लाह रसूल বলছেন আয়েশা আল্লাহ পাক সেদিন তিনটে দোয়া চান আর একটা দোয়া চাইবেন কার কি শরীরে ব্যাধি রোগ আছে কি কঠিন বিমারের মধ্যে আছো আজকে দোয়া চাও আমি আল্লাহ তার বিমার সেবা দিয়ে দেব আমি রুজি রোজগারে বরকত দিয়ে দেব এবং দোয়া তোমাদের গুনাহ খাতা maaf করে দেব আমাদের ফুরফুরা জমিনে ফজরের নামাজ পড়ে মানুষ আসে দুটো চারটে জাহেলে গাদ্দার বললে কি মানুষ ফুরফুরাই যাবে না দু চারটে চিটিংবাজ বিয়াদব বললে কি মানুষ যাবে না এবারে ফজরের নামাজ পড়ে মানুষ আসে রাত 2:30 3টে পর্যন্ত আমি সজাগ ছিলাম লোক দেখেছি পরে শুনলাম ফজরের নামাজ পড়ে কয়েক লক্ষ মানুষ আমি 10টার সময় জিয়ারত করতে গেছি মাজারে ঢুকতে পারি 10টার সময় আমরা পীর মুরিদি সম্পর্ক আমরা একটু আল্লাহ ওয়ালাদের ভালোবাসি আল্লাহর বন্ধুদেরকে একটু ভালোবাসি আমাদের সঙ্গে নারীর সম্পর্ক কলিজার সম্পর্ক সেই ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক নীতি আদর্শের মানুষ যারা মুহিব্বিন ভালোবাসার মানুষ যারা পৃথিবীর যে প্রান্তে যান না কেন মুজাদ্দিদে জামানের নেক নজর ফাইজ আল্লাহ আপনাকে ওখানেই মিলাবে জোরে বলুন সুবহানাল্লাহ ফুরফুরা দরবারে গেলেও পাবেন না গেলেও এটা তো এখান থেকে সম্ভব আল্লাহ পাক তাদের দেখার ক্ষমতা দেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে তারা দেখতে পায় সে ক্ষমতা আল্লাহ দেন তিনটে আলা মুস্তাগফিরলি আলা মুস্তারজিক ফাযিকু আলা মুবতালিয়ান ফাহুয়া আফিয়াহু আলা কাযা হাত্তা তালআল ফজর এইভাবে আল্লাহ বলতে থাকেন ফজর হয়ে যায় আর কি চাও আর কি চাও আর কি চাও বলুন আমরা তখন কি করি ওরে বাবা টিকটক করছে সোশ্যাল মিডিয়ায় বসে আছে গেম খেলছে পাবজি খেলছে আর না হলে ড্যাশ 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 খাচ্ছে কেন একটা রাত ইবাদত করতে পারি না বলুন ওই রাসূলুল্লাহর হাদিস দুনিয়া প্রাধান্য বিস্তার করবে আমাদের উপরে আমরা দুনিয়া স্রোতে নিজেদেরকে ভাসিয়ে দিয়েছি আর কোরআন হাদিসের কথা হুজুরের কথা আলেমের কথা ইমামের কথা পীরজাদাদের কথা আমাদের কোনো জায়গা নেই খালি বলছে সকাল থেকে কি প্ল্যান আছে এটা কি চলছে এখন এই ভারতের বাইরে গিয়েছিলাম কদিন আগে বাংলাদেশে ঠিক এরকম অবস্থা ওখানে চলছে দেখতে অল্প কিছু দিনের জন্য যাক ওখানটা ঠান্ডা হয়েছে এবার আমার দেশটা কঠিন দিন আসছে সাবধান দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ মায়ের কোলগুলো যেন খালি না হয় বলুন না যদি বলেন না স্বামী হারা স্ত্রী হারা না হয় যে কোনো ধর্ম বর্ণের জন্য দোয়া চাইছি আল্লাহ আপনার সৃষ্টির জন্য চাইছি সব ধর্ম বর্ণের জন্য চাইছি আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে শান্তির সঙ্গে ভারতের ঐতিহ্য বজায় রেখে থাকার তৌফিক দিন কারণ বহুদিন আগে থেকে এই ভারতবর্ষের আকাশে একটা কালো মেঘ দেখা দিয়েছে ঈমান আমল বাঁচিয়ে চলা বড় কঠিন খুব পাপ সামলে ফেলতে কঠিন পরীক্ষার মধ্যে আমরা সামনে সবাই বলছে আমাদের সঙ্গে আছে বিশ্বাস করে প্রকাশ্যে বলে যাচ্ছে কেউ আমাদের সঙ্গে নেই আল্লাহ আল্লাহ রাসূলই আমাদের সঙ্গে তাছাড়া কেউ নেই কত রূপ দেখবো কত রকম রূপ দেখছি আমাদের সঙ্গে ইমানদার মুমিন মুসলমানের সঙ্গে আছে একমাত্র আল্লাহ এবং আমাদের মদিনা ওয়ালা তবে জেনে রাখবেন এই দুটোই আমাদের যথেষ্ট জোরে বলুন সুবহানাল্লাহ
অতএব দুনিয়ার চিন্তা করছেন করুন, আখিরাত ছেড়ে দিয়ে নয়। আবার আখিরাত খোদার ঘরে ঢুকে বসে থাকলে হবে না, স্ত্রী বাচ্চা বাপ মার খবর দুটোই খেয়াল। প্রথম হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহকে হাসিল করা। কোরআন বলছে দুটো রাস্তা আছে, শোনেন দুটো পথ। কোরআন বলছে ফাস্তাইনু বিস-সাবর ওয়াস-সালাহ, নামাজের পাবন্দি হয়ে যান। আর একটা হচ্ছে সবরে জামিল ইখতিয়ার করুন। এই দুটো রাস্তার মাধ্যম দিয়ে আপনি কামিয়াব হবেন, আল্লাহ হাসিল হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়ছ প্রেমের বলয়। বলেন না সুবহানাল্লাহ। সব নবীর শান। জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়ছ প্রেমের বলয়। হে রাসূল বুঝি নাই আমি রেখেছো বিধে মোরে কোন সতয়। জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়ছ প্রেমের বলয়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। স্বার্থবিহীন ছিলে চিরদিন, স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতি। কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামা, কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামা তুমি যে প্রাণের অধীর। হে রাসূল বুঝি নাই আমি রেখেছো বিধে মোরে কোন সতয়। জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়ছ প্রেমের বলয়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি প্রিয়তম আমের নন্দ, তুমি বিনে সবই অন্ধকার। তুমি প্রিয়তম আমের নন্দ, তুমি বিনে সবই অন্ধকার। থাকিতে দেখে প্রাণ তোমার সম্মান, থাকিতে দেখে প্রাণ তোমার সম্মান। দেব না লোটাতে ধুলো। হে রাসূল বুঝি নাই আমি রেখেছো বেঁধে মোরে কোন সতয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। একটাই কথা প্রথম থেকে বলছি, জীবন আমাদের একটা নয় দুটো। দিন ছেড়ে দিয়ে দুনিয়া নয়, আবার দুনিয়া ছেড়ে দিয়ে দিন নয়। দুনিয়াদার কোন মানুষ দুনিয়াদার সুন্নাতের খেলাফ নয়, হারাম নয়, হারাম নয়, হারাম নয়। দুনিয়াদারি করাটা হলো হালাল। তবে এই দুনিয়াদারি করতে গিয়ে যেন আপনার আখিরাত যেন ছেড়ে না যায়। আবার এমন আখিরাতের কথা করতে গিয়ে যেন দুনিয়াদারি ছেড়ে দেবেন না। নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, আর কোনো দিকে তাকানোর দরকার নাই। না না, খোদার কাছে আপনাকে জবাবদিহি করতে হয়। মসজিদ থেকে বেরোনো হবে,
আল্লাহর কোরআন যেমন বলেছে, নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, ওই কোরআনে আল্লাহ তো বাপ্পার কথা বলেছে, স্ত্রীর কথা বলেছে, ব্যবসার কথা বলেছে। এ মুসলমান, নামাজ রোজা আপনার পছন্দ হলো, আর বুড়ো বাপ্পা কেন পছন্দ হলো না? আপনার স্ত্রী স্বামী কেন পছন্দ হলো না? ইতিম সিরপা ফারা মাগারা, তাদের চোখের পানির কেন গুরুত্ব দিলেন না? আহারে, আপনি তো তাসবির গুরুত্ব দিয়েছেন, নামাজের মুসাল্লার গুরুত্ব দিয়েছেন, জিকিরে দাল খায়রাত কুরবানি তাহাজ্জুদের শাকের গুরুত্ব দিলেন। আপনি কি জানেন না পৃথিবীর জমিনে ওই বয়স্কা মহিলা আমার আল্লাহর রাসূল যাদের শানে বললেন ওই বাপ্পার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে সাহাবারা, তিনটে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কোন মাজলুমের উপর যখন অত্যাচার হয় তার দোয়া খোদার দরবারে কবুল হয়। কোন মুসাফির যখন আল্লাহর দরবারে দোয়া চাই দোয়াটা কবুল হয়। আর একটা দোয়া আমার সাহাবারা, আর একটা দোয়া কবুল হয়। আরে তোমাদের বাড়ির বুড়ো বাপ্পা যখন ছেলে মেয়েদের জন্য দুটো হাত তুলে আমার আল্লাহর দরবারে দোয়া চায়, আমার আল্লাহ আর সব জমিনটা কিন্তু কেঁপে যায়, জোশ বেড়ে ওঠে, আমার আল্লাহ ফিরিয়ে দিতে পারে না। ওই বাপ্পার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, তাসবিহ সব আখিরাতে, সব আখিরাতে। আর নিজের ঘরে ড্রিম হাউসে বেডরুমে 4খানা রুম হিটার, আর আমার মাটাকে বাপটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। ওই ডাস্টবিনে পড়ে আছে। এত সস্তাই জান্নাত? জি না সাহেব, কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীন ইসলামে কোন রকমে তোমাদের উপর আমি আল্লাহ জবরদস্তি জবর করিনি, পেশাদ দিইনি। আপনি তাসবিহ জেকে দান খায়রাত, বাপ্পা কোথায়? কথা বলেন। আপনি ইশরাক ছাড়েন না, তাহাজ্জুদ ছাড়েন না, জামাত ছাড়েন না, মাসে 4 বার দাদা হুজুরের মাজার, 5 হুজুরের মাজার। হ্যাঁ, আমার 19তম দাদা সৈয়দ সাহেব হুজুর বেলপাড়া সৈয়দিয়া দরবার জিয়ারত, আল্লাহ করে এত জিয়ারত করুন আর করুন, গুনাহ নেই, নেকি আছে। বুড়ো বাপমার প্রতি অত্যাচার কেন বলুন? ওজনের জায়গা ঠিক হলো না কেন? দোকানে লাগাম দিলেন না কেন? হক তালফি করে বসে আছেন কেন? পরের জমি 4 হাত পাইয়ে দিয়ে বসে আছেন। আবার এখন তো নিয়ত করছেন আল্লাহ এবছর রোজা রাখার তৌফিক দাও, এবং লাইলাতুল কদর যেন আমার নসিবে হয়, দোয়া তুমি পড়ে চাইবে। তুমি এই দোয়াটা চাও, আল্লাহ রমজানের আগে যত পাওনাদার তাদের পাওনা যেন আমি মিলাতে পারি, বাবার সঙ্গে সম্পর্ক ঠিক করতে যেন পারি, স্ত্রীর হক যেন আদায় করতে পারি। যত আমার জমিনে হক তালফি হয়েছে আল্লাহ ক্ষমতা দাও, মাহে রমাদানের আগে যেন আমার এই পাপগুলো আমি মিটিয়ে দিতে পারি। এ দোয়া চাই চাই ও দোয়া চাইছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাদিস পাক এসেছে 21, 23, 25, 27 অথবা 29। যদি 30টা রোজা না হয়, 30টা হয়। জমহুর মুহাদ্দিসিন মুফাসসিরিনের মত বেশিরভাগ দেখা গেছে তার মধ্যে হাদিসটাকে উঠানো হয়, জান্নাতুল বাকিতে রাসূল দোয়া চাইছে। আল্লাহর নবী 2 মাস রোজা রাখতেন, 2 মাস, কয়েকটা দিন ছাড়া। সাহাবায়ে কেরাম হুজুররা বলতেন আমাদের উপরে 1 মাস, আমাদের নবীর উপরে 2 মাস নাকি? বুঝলেন? এই রজব রমজান দুটো মাসকে আল্লাহর নবী এত গুরুত্ব দিতেন। এইগুলোকে বন্ধ করতে হবে। এগুলোর কারণটা কি? আপনি আখিরাত নিয়ে ব্যস্ত হয়ে আছেন। আখিরাত নিজের ঘরে 4টে এসি, ছেলেটা আমার মাধ্যমিক পরীক্ষা দিয়ে ওর রুমটা আলাদা, ওর জন্য একটা ছোট পাড়া নিয়ে এসো রুম হিটার। আর 6 ডিগ্রি সেলসিয়াস, মানুষ বেরোতে পারছে না। আরে বুড়ো বুড়িটা জড়ো হয়ে আছে, আল্লাহ আল্লাহ 80 প্লাস বয়স, তথাপি ওই ছেলে মেয়ের জন্য বাবা বদদোয়া করছে না। রাসূল বলছে যদি বাবা দুঃখ কষ্ট পায় বাবাকে বদদোয়া করতে হবে না, বাবার পশমের গোড়া থেকে ছেলে তোমাদের বিরুদ্ধে বদদোয়া করবে। বড় জান্নাত পেয়েছো, বড় জান্নাত। হুজুর চিনেছো, বাবা চিনোনি, পীরজাদা চিনেছো, পীর সাহেব চিনেছো, মাজার চিনেছো, দরবার চিনেছো, ইতিমের চোখের পানি চেনো না, বাবা চেনো না, আমাদের মুসাল্লা চেনো না। তোমার ওই পীর তোমাকে বাঁচাতে পারবে না। এই কথা ঠিক বললাম না ভুল বললাম? তাহলে আগে ঘরটা ঠিক করুন, আসল পীর তোমার কোথায় বলেন? হাকিকতটা বুঝতে হবে, জোশে হোশ হারিয়ে ফেললে হবে না।
বাস্তব জিনিসটা বুঝতে হবে। আল্লাহর ওলিরা পীর তোমাদেরকে রাস্তা দেখাবে, কোন পীর বলবে না তোমাকে ধরে আমি জান্নাতে নিয়ে যাব। যদি কেউ বলে পাক্কা চিটিং বাজছে না, কেউ বলবে না। তোমাকে রাস্তা দেখাবে, এটা হারাম, এটা হালাল, এটা সত্য, এটা মিথ্যা, এটা ন্যায়, এটা অন্যায়। তুমি পীরের সোহবতে বসো, ইনশাআল্লাহ এই শিক্ষাই পাবে। তুমি কোন ভণ্ড পীরের পাল্লায় পড়েছো ওটা আমি জানি না। এই কাঁটাতারের উপরে গিয়েছিলাম, কয়েক হাজার পীর, প্রত্যেক আমার ভারতের পীর অনেক কম আছে। কি গঞ্জু বাবা, অঞ্জু বাবা, ঝন্ড পীর, ন্যাংটো ফকির, রুড়ি, আল্লাহ যত সব ওখানে। দেখেন সোশ্যাল মিডিয়া নাচতে নাচতে মাচা উঠে বলছে, দেখেন অনেক কম আছে। তাড়ি ছাড়া কথা বলছে না, সে হুক্কা টানছে, হুকো টানছে, সে আর এক পীর, ন্যাংটো ফকির পীর। আল্লাহর কাছে শুকর আমরা যে পীর মাশায়েখদের ছত্রছায়া আছি। আল্লাহ আমাদের নসিব কত বুলন্দ করেছে, জমানার মুজাদ্দিদ পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহর নবীর কথা বলতে গিয়ে, সাহাবাদের কথা বলতে গিয়ে আল্লাহর নবীর একজন বড় মুহাব্বতি সাহাবার কথা মনে পড়ে গেল। কে মানুষটা? আল্লাহ রাসূলের সাহাবা হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় জলিলুল কদর সাহাবা ছিলেন। যুদ্ধের ময়দানে তিনিও শরীক হতেন, রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধ করতেন। যুদ্ধের ময়দানে বেঈমান মুশরিক কাফেরদের বিরুদ্ধে তিনিও লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, ঈমানি লড়াই। আল্লাহ রাসূলের সাহাবারা প্রত্যেকটা যুদ্ধে শরীক হয়েছিলেন। বদরের জমিন, উহুদের জমিন, খান্দাকের জমিন, তায়েফের জমিন। কিন্তু না, আমি যে যুদ্ধের ময়দানটার কথা বলছি, সেই যুদ্ধের ময়দানটা হলো কোন যুদ্ধের ময়দান? যেটা হলো বদরের জমিন, জঙ্গে বদর। এই যুদ্ধের ময়দানে একজন বন্দী হয়ে আল্লাহ রাসূলের সামনে হাজির হলো, যার নাম হলো আমির বিন উমাইর, যিনি হলেন রাসূলুল্লাহ সাহাবা মুসআব বিন উমাইরের ছোট ভাই। উহুদের যুদ্ধে তিনি বন্দী হয়ে এসেছে, হাতে দড়ি টাইট করে বেঁধে অন্য বেঈমান কাফেরদের সঙ্গে তাকেও টেনে আনা হয়েছে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনে আবার আলাদা ঘটনা। কোটিপতি বাড়ির ছেলে ছিলেন, কোটিপতি। যে ড্রেসটা একবার পরতেন, একবারের বেশি ড্রেসটা পরতেন। উনি সকলকে দাওয়াত করে যখন মেহমান নামাজি করতেন, এই সোনার প্লেট খাবার খাওয়াতেন, খাওয়ার পরে বলতেন ওটা তোমাদেরকে নজরানা দিয়ে দিলাম। দামি দামি খুশবু ব্যবহার করতেন, খুশবু। এই রকম পয়সাওয়ালা ছিল। আমার রাসূলের মুবারক চেহারায় আনোয়ার মুবারক, হাতে হাত দিয়ে গোপনে ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। যাক, আমি যেটা বলতে চাইছি, তো আমির বিন উমাইর আল্লাহর সাহাবাদের বলছেন, শোনো, তোমরা তো আমাকে দড়িটা বেঁধে নিয়ে এলে, তোমরা জানো আমি কে? তোমরা জানো আমি কে? আমি হলাম হযরত মুসআব বিন উমাইর, নবীর সাহাবী, তোমাদের ভাইয়ের আমি ছোট ভাই। সাহাবীরা চমকে গেলেন, সত্যিই তো। হাতের দড়িটা লুজ করে দিয়েছে, একটু আরাম করে রেস্ট। পরের দিন সকালবেলা আল্লাহ রাসূলের সাহাবা, জলিলুল কদর সাহাবা হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেল, ভাই রে, আপনার ছোট ভাই বন্দী হয়ে এসেছেন, যিনি আজও কালমা পড়ে ঈমান এনে মুসলমান হয়নি। তবে হ্যাঁ, আমাদের কাছে বড় অনুরোধ, রিকোয়েস্ট করেছিল, আমার হাতের দড়িটা যেন হালকা করে দেওয়া হয়, কেননা আমি গোলাম মুসআব বিন উমাইরের ছোট ভাই। আল্লাহ রাসূলের সাহাবা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা লাল হয়ে গেল। বলে তারপর কি হলো? সাহাবীরা বলেছিল, আপনার যেহেতু ছোট ভাই, আমাদের একটা দায়িত্ব ছিল, আমরা তার হাতের দড়িটা আসান করে দিয়েছি, হালকা করে দিয়েছি, যেন আমির বিন উমাইরের কোনো কষ্ট না হয়। সাহাবারা ঠিক করেছে না ভুল করেছে? বলে, কিন্তু বেঈমান মুশরিক কাফেরদের দলে বন্দী হয়ে এসেছে। বলুন, ঠিক করেছে না ভুল করেছে? আমাদের হিসাব আলাদা হবে, আর নবীর দিওয়ানা যারা, তাদের হিসাব আলাদা হবে।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, খোদা ভীরুতা পরহেজগারি আল্লাহ বলছেন আমার কাছে সবথেকে আপন। আতকাকুম, যার মধ্যে খোদা ভীরুতা আছে, পরহেজগারিতা আছে, সুফিজম আছে, আত্মশুদ্ধি আছে, যার মধ্যে রেসপেক্ট করার মানসিকতা আছে, আল্লাহর দরবারে সে কিন্তু বড় সম্মানিত। বলুন না সুবহানাল্লাহ। মুসাব বিন উমাইর বড় নারাজ হয়ে গেলেন, নাখোশ হয়ে গেলেন। না না না, ওটা তো মুসাব বিন উমাইরের ছোট ভাই নাই। মুসাব বিন উমাইর কোনো বাপ নাই, কোনো মা নাই, কোনো ভাই নাই। পৃথিবীর জমিনে, এই দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর দরবারে নবীর একজন দিওয়ানা গোলাম। আমি গোলাম, রাসূলুল্লাহর গোলাম। আমি আমার আল্লাহর একজন গুনাহগার বান্দা। এই দুনিয়ার জমিনে রিশতাদার বলে মুসাব বিন উমাইর আর কেউ নাই। যেদিন থেকে মদিনা ওয়ালার হাতে হাতে কালমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছে, যেদিন থেকে মদিনা ওয়ালার সঙ্গে মুসাব বিন উমাইর সম্পর্ক তৈরি হয়ে গেছে, দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়ে আমি আমার আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া কাউকে আমি চিনি না। জানবরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাত সাহাবী গুরুত্ব দিলেন, উনি তো পারতেন না ওটা আমার আব্বা, ওটা আমার আম্মা, ওটা একটা আমার জীবন, ঈমানের নিচে ঠিক আছে। না না না, এখানে দুনিয়াকে কোনো গুরুত্ব দেওয়া যাবে না। ওটা ছিল আমার জাহিলিয়াতের পিওর অন্ধকার যুগ। আমি রাসূলুল্লাহর কি দরবারে এসে গেছি, ঈমানের শরাব পান করেছি, কালমা পড়েছি, ওই জিন্দেগিটা আমার কাছে জঘন্য। বলছে ওটা আমার ভাইও না। ও আমার ভাইরা, তবে আমি মুসাব বিন উমাইর কিছু কথা বলছি শোনো। ওই আমির বিন উমাইর হাতটা আরো ভালো করে টাইট করে বেঁধে দাও, শুনে নাও। ওই আমির বিন উমাইর আম্মা বড় কোটিপতি মহিলা। আমার মা বলছে না কোটিপতি বাড়ির ছেলে, বলছে কোটি কোটি টাকার মালিক মা, হাজার গুণ মুক্তিপণ নিয়ে তবে তাকে ছাড়বে। এটা হলো খাউফে ইলাহি, খোদা ভীরুতা। এটা হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ, এটা হচ্ছে আল হুব্বু বিল কলব, এটা হচ্ছে রাসূলুল্লাহর দিওয়ানা সাহাবা কেরাম। বলুন না সুবহানাল্লাহ। আর একজন সাহাবার কথা মনে পড়ে গেল। কোন যুদ্ধ? যুদ্ধটা হলো জঙ্গে বদর, ইসলামের প্রথম যুদ্ধ। যে যুদ্ধে আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথম রাসূলুল্লাহকে বিশ্বাস করে কালমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছিলেন, উনি বলছেন আমি আমার আল্লাহকে বড় মহব্বত করে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমি আপনাকে নবী বলে মেনে, আল্লাহকে আল্লাহ বলে মেনে কালমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। যতদিন আমার নিঃশ্বাস পৃথিবীর জমিনে চলবে হুজুর, আর যখন দুনিয়া থেকে চলে যাব, আপনার খায়ে খা, আপনার নায়ে না, আপনি যেদিকে আমি আবু বকর মওত পর্যন্ত সেদিকে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর নবী দুটো হাত তুলে দোয়া চেয়েছিলেন, আয় রাব্বি আল্লাহ, উহুদের ময়দান, বদরের ময়দান, খন্দকের ময়দান, তায়েফের ময়দান, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে আমার আবু বকর আমার সঙ্গে ছিল, সুর পাহাড়ে আমার সঙ্গী ছিল। আর আপনার ধারে আমার জন্য কত পেরেশান, একবার সামনের দিকে চলে যায়, একবার পেছন দিকে চলে যায়, একবার ডান দিকে চলে যায়, একবার বাঁ দিকে চলে যায়। আমার আবু বকর আমাকে বড় মহব্বত করে ভালোবাসে। আয় রাব্বি আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার দরবার শরীফে একটা দরখাস্ত রাখি, আখিরাতের জমিনে আমার যে জায়গাটা রেখেছেন আপনি আমার জন্য মুনাফিক করেছেন, আমার ভাই আবু বকরের জন্য যেন আমার পাশে জায়গা হয়। আল্লাহ রাসূলের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল। আল সাহেব কাছে দেখে আসবেন আমার রাসূলের পাশে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের একটা কলিজার টুকরা ছিল, নাম হলো হযরত আব্দুল্লাহ। বাপ ছেলে এক দস্তরখানে বসে খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়া চলছে। হঠাৎ আব্দুল্লাহ ছেলে বাপকে বলছে, আব্বা জান, আপনার কি মনে আছে সেই জঙ্গে বদরের সেই ঘটনা? আমি অনেক দূরে যাব, শ্যামপুর, বাগনান, ইনশাআল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেল, কোন কথা বাবা? আচ্ছা আব্বাজান আপনার মনে নেই সে জঙ্গে বদরে তখন আপনি ছিলেন রাসূলুল্লাহর দলে আর আমি ছিলাম বেঈমান মুশরিক কাফেরের দলে। বলে বলছে আব্বাজান আমি আপনাকে বড় মুহাব্বত করি, ভালোবাসি, কেননা আপনি হলেন আমার জন্মদাতা আব্বাজান। সেদিন আমি মুশরিকদের পক্ষে ছিলাম, কিন্তু তলোয়ার যখন চলছিল আপনার তলোয়ার ছিল ইসলামের পক্ষে, আমি আব্দুল্লাহ আমার তলোয়ার ছিল বেঈমান মুশরিক কাফেরদের পক্ষে। লড়াই চলতে চলতে একটা সময় এমন এলো আমি আমার তলোয়ারটা উলঙ্গ তলোয়ারটা নিচে দেখছি আপনার গর্দান। কার গর্দান বলেন? কার গর্দান বলেন? আপনারা বলেন, সবাই শুনছেন তো নাকি? নারে তাকবীর। ওই হুজুর এসে যাবে, আমি দোয়া করব নাকি? পুরো ঠান্ডা। তাহলে একটু আস্তে করে সবাই মিলে বলুন না, নারে তাকবীর। আর উচ্চ আওয়াজে নারে তাকবীর। মুসলমানের আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর। আব্বাজান জঙ্গে বদরের কথা বলছে, যেদিন আপনি রাসূলুল্লাহর পক্ষে ছিলেন, আমি আব্দুল্লাহ বেঈমান মুশরিক কাফেরদের পক্ষে ছিলাম। বীর বিক্রমের সঙ্গে লড়াই চলছিল, হকের সঙ্গে নাহকের লড়াই, সত্যের সঙ্গে মিথ্যার লড়াই, ইমানদারের সঙ্গে বেঈমানের লড়াই চলছিল। আব্বাজান আর যুদ্ধ করতে করতে দেখি আমার উলঙ্গ তলোয়ারটার নিচে আপনার গর্দান, কিন্তু না, আমি আপনাকে বড় মুহাব্বত করি বলে আমি তলোয়ার চালাইনি, তলোয়ার সরিয়ে নিয়েছিলাম। আপনি আমার আব্বাজান, আমি তলোয়ারটা চালাইনি, তলোয়ারটা সরিয়ে নিয়েছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়াটা বন্ধ করে দাঁড়িয়ে পড়ে বলছেন, তোর জায়গায় যদি আমি আবু বকর থাকতাম, তোর দেহ থেকে মাথাটাকে আমি ইসলাম দ্বীন শরিয়তের জন্য আলাদা করে দিতাম। তুই যে আমার ছেলে, এটা আমি আবু বকর ভুলে দিতাম। যেদিন থেকে সম্পর্ক আল্লাহ আল্লাহ রাসূলের করেছি, আমি আর কারোর সঙ্গে সম্পর্ক রাখিনি। সম্পর্ক একমাত্র আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল। জোরে জোরে সুবহানাল্লাহ। কোথায় আছে? তাই আল্লাহর নবী বলছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যারা ওদের সঙ্গে বেশি ঘষাঘষি করবে, আমি রাসূল বলছি আল্লাহ ওদের সঙ্গে তুলে হাসর করবে। যাও, হেয়ার স্টাইল থেকে শুরু করে স্পিকিং ক্যাপাবিলিটি, কথাবার্তা, লেবাস, পোশাক, চাল চলন, সব বেঈমান মুশরিক কাফেরদের মতো আমার বাজির হাজার হাজার যুব সমাজ এই করে বেড়াচ্ছে সমাজে। দেখবে না জুতোটা খুলতে সমস্যা হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে শুরু করে দিল। কেন রে ভাই? জুতোটা খুলে খাওয়া যায় না? বিয়াদব। পেচ্ছাপটাও বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে। সিস্টেমেটিক্যালি ইস্তেঞ্জা করতে, পেচ্ছাপ করতে গেলে 15 মিনিট সময় লাগে। আমাকে একজন উত্তরটা দিয়েছিল, না আপনার কথাও ঠিক বলে বলছে, সিস্টেমেটিক্যালি মানে পেচ্ছাপ করা, পানি নেওয়া, পা খোয়া করতে গেলে 15 মিনিট নষ্ট হয়। দেখছেন আমি কথাটা ঠিক, তবে আল্লাহর নবী আমাদের হাবিব একটা কথা বলেছেন, লা তাবুলু কায়মান লা তাবুলু ইলাল কাবা। তুমি এবার সিস্টেমেটিক্যালি মেইনটেইন করে যাও। তুই মুসলমানের বাড়ির বাচ্চা, তাই আমার ঈমানি দায়িত্ব ভাই হিসেবে তোমাকে বললাম, তুমি সিস্টেমেটিক্যালি মেইনটেইন করো। নবী বলেছেন দাঁড়িয়ে পেচ্ছাপ করবে না, কিবলা শরীফের দিকে মুখে পেচ্ছাপ করবে না, এবং পাক পবিত্র হবে পানি নিয়ে। কি আছে না নেই? এরা জোশে হোশ হারিয়ে ফেলতে জানে না ইসলাম কত ব্যথা বেদনা যন্ত্রণার মধ্য দিয়ে সাহাবাদের জীবন গেছে। বাফারা, মাহারা, স্ত্রী হারা, সম্পত্তি হারা, নিঃস্ব হয়েছে, হাত চলে গেছে, পা চলে গেছে, মাথা চলে গেছে, তার পরিবর্তে ইসলাম এসেছে। আর তুমি সেই রাসূলুল্লাহর ঘরের মানুষ হয়ে তুমি ইসলামের বুকে হাঁটবে। এই মেনে নেওয়া যাবে এগুলো? আপনার আমার ঈমানি দায়িত্ব কোনদিন মেনে নেওয়া যাবে না। কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহর কোরআন বলছে তোমরা হচ্ছে সবথেকে ভালো উখরিজাত লিন-নাস, সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদের ভালো উম্মত করেছি। তবে হ্যাঁ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আর একবার বলুন না সুবহানাল্লাহ। আমাদের ঈমানি দায়িত্ব হলো, আল্লাহ কোরআনে বলছেন, ভালো কাজের আদেশ দেবে, ভুল করলে বাধা দেবে। তাতে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যায়, শ্বশুর জামাই সম্পর্ক বিগড়ে যাবে, যা সমস্যা আছে।
বলুন, প্রতিবেশীর সম্পর্ক খারাপ হয়ে যাবে, হয়ে যায়, হক কথাটা আপনি বলবেন না, আপনার হুজুর বিগড়ে যাবে, যা তোমার মতো হুজুর বিগড়ে, আমাকে হক কথাটা বলতে হবে আর অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ইমাম সাহেব বিগড়ে যাবে, যা ইমাম তোমার নীতি ঠিক নেই, এখানে আমার হক কথা, আমার ইমানি দায়িত্ব বলতে হবে। আল্লাহর কোরআন বলেছে, আমি আমার দাদুর গল্প বলিনি, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। প্যারে হাজিরিন, দুনিয়া চিন্তা করুন, আখিরাত ছেড়ে দিয়ে নয়, আখিরাতে চিন্তা করুন, দুনিয়া ছেড়ে দিয়ে নয়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে সেই পিপিলিকার কথা কি মনে আছে আপনাদের? একটা পোকা, একটা পিপিলিকা, একটা মেহমান এসেছে কার দরবারে বললাম? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। আল্লাহ পাক আমাদের নবীকে কি মর্তবা দরজা দিয়েছিলেন, কি শান শওকত দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে জামানার নবী গুরু বানিয়েছিলেন। শুধু তাই নয়, মহিলা এখানে সরে দাঁড়ান তো, একদম এই স্টেজে আসবেন না, কমিটি ছেলেরা কতক্ষণ দাঁড়া কেন? এই কি অবস্থা? আমি কয়েকবার ফলো করেছি। আলাদা পার্টিশন করা নেই নাকি করা আছে? তাহলে ওখানে ওইভাবে আসছে কেন? হুজুর কেবলা শুনলে কি হবে বুঝতে পারছেন তো? এই জলসাতেই মনে হয় আসতে চাই। এত ফাহেসা কেন আমাদের ঘরের কাছে? সব মুহিব্বিন মানুষ সব এখানে থাকতে। আল্লাহ পাক জামানার নবী করে বানিয়েছিলেন কে? তিনি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক সুশ্রী বানিয়েছেন, শক্তিশালী বানিয়েছিলেন, খুব সুন্দর চেহারা বানিয়েছিলেন, জামানার নবী বানিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন, জিনকে পরিচালনা করতেন, হাওয়াকে পরিচালনা করতেন, দেশ থেকে দেশান্তরে, দেশ থেকে দেশান্তরে তিনি চলে যেতে পারতেন। এত শান শওকত দিয়েছিলেন, আর একটা সম্পদ দিয়েছিলেন, আর একটা মুআজিজা দিয়েছিলেন। আমাদের নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মানুষ দানব, মানব দানব, জীবজন্তুর, পশু পক্ষীর কথা বুঝতে পারতেন। মানুষের পাশাপাশি পশু পক্ষী, জীবজন্তুর, কীড়া মাকড়া, পিপিলিকা সবার কথা তিনি শুনতে পেতেন এবং তাদের সঙ্গে কথা বলতেন। নবী সুবহানাল্লাহ বলে, জোরে বলে, কোন নবী বললাম? জোরে বলে, নবী সুলাইমান। এত বড় মার্তবা দিয়েছিল আল্লাহ। রাজ সিংহাসনে বসে আছেন, একদিন নবীর দরবারে মেহমান এসেছেন। কত বড় মেহমান? ছোট্ট পাড়া, আমার মতো পাওয়ারওয়ালা চশমা না হলে দেখতে পাবেন না, একটা ছোট্ট পোকা। মেহমান তো, মেহমান তো নাকি, একটা পোকা হুজুরের দরবারে এসেছে। নবী সুলাইমানের সঙ্গে কুশল বিনিময় হলো, কথাবার্তা হয়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বলার আগে বলছেন, তু বড়ি ছোটি है मगर अल्लाह पाक मुझे नबी सुलाइमान करके बनाया। क्या मांगना है मांग ले अपने नबी सुलाइमान से, मैं देने के लिए तैयार हूं। কি চাওয়ার আছে চেয়ে রে আমি নবী আমার কাছ থেকে, আমি সব তোকে দিয়ে দেবো। তুই বড় কমজোর, বড় দুর্বল, ক্ষুদ্র বানিয়েছে তোকে একটা পৃথিবীর জমিনে একটা কীড়া। আমি শক্তিশালী, সম্মানীয়, রাত চলছে আমার সমাজে, আমি হচ্ছি দেশে উচ্চ আসনে বসা মানুষ। আল্লাহ আমার ইজ্জত দিয়েছে এত, আমি জিনেদের সঙ্গে কথা বলি, তাদেরকে পরিচালনা করি, হাওয়াকে ইশারা করলে দাঁড়িয়ে যাবে। সব জীবজন্তু, পশু পক্ষীর কথা আমি শুনতে পাই, তাদের সঙ্গে কথা বলি। সুবহানাল্লাহ বলে। এই কথাটা মেহমানের প্রেস্টিজে লেগে গেছে। কে মেহমানটা বুঝতে পেরেছেন? পোকাটার প্রেস্টিজে লেগে গেছে। নবী এরকম করে অপমান করলো আমাকে। আহারে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই কীড়া মাকড়া পিপিলিকার কথা কোরআনে দিয়ে আমাদের শিক্ষা দিয়েছেন, আমাদের শিক্ষা দিয়েছেন। কোরআনের কথা আমাদের দিয়েছেন কেন? আমরা পড়ে জ্ঞান অর্জন করে যদি আমরা সঠিক পথে জীবন পরিচালনা করতে পারি।
আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করে তিনি শুকরিয়া আদায় করলেন, আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুল কায়নাতের জন্য নবী সুলাইমান বানিয়েছেন। আপনি আমার মতো ক্ষুদ্র ছোট্ট নগণ্য একটা কীড়া পোকা, আমার জন্য আপনি হলেন নবী সুলাইমান। বড় খুশির খবর, বড় গর্বিত আমি হুজুর। আপনি বলেছেন क्या मांगना है मांग ले अपने नबी सुलाइमान से, मैं क्या मांगू। এবার কি তাহলে আমি চাইবো? আপনি তো বলেছেন क्या मांगना है मांग ले अपने रब से नয়, अपने नबी सुलाइमान से। मैं नबी हूँ, कुव्वत वाला हूँ, हसीन हूँ, मैं सबके साथ बात कर सकता हूँ। ये खुदा की तरफ से मुझे इनायत किया गया मेरा मौजज़ा है। क्या मांगना है मांग ले अपने नबी से। तो पुकारा बोलছে क्या मैं मांग लूं नबी सुलाइमान, मांग लो। আল্লাহ পাক দুনিয়ার জমিনে বড় ক্ষুদ্র নগণ্য বানিয়েছেন। আল্লাহ পাক আপনাকে কি শানওয়ালা মানওয়ালা দরজাওয়ালা বানিয়েছেন ও নবী সুলাইমান। আল্লাহ পাক আমাদের যে রিজিকটা দান করেন, কেননা সবার রাজিক খালেক মালিক হলেন আমার আল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে খুশি তাকে রিজিক দান করি, যাকে খুশি রিজিক দান করি, আর যাকে রিজিক দান করি এত রিজিক দান করি জীবনে হিসাব করে মিলবে না। আল্লাহ পাকের স্পেশাল নাম হলো হুয়ার রাজ্জাক, তিনি হলেন সবথেকে বড় রিজিক দাতা। তিনি সবথেকে বড় রিজিক দাতা। আল্লাহ পাক যে রিজিকটা আমাদের দান করেন, যেহেতু আমি হলাম ক্ষুদ্র নগণ্য, আমার রিজিকটাও হলো ক্ষুদ্র। কি 250 গ্রাম চাল খেয়ে ফেলবে নাকি? আমি কি বললাম, ওখানে যদি বসে আমার তো পাওয়ার আছে, আমি দেখতে পাবো না। আমার একটা পোকা। ও নবী সুলাইমান, আল্লাহ আপনাকে যখন এত ক্ষমতা দান করেছেন, এই পৃথিবীর জমিনে আমি আপনার দরবার শরীফের একজন মেহমান হিসেবে বলছি, নবী গো, আমার ওই ক্ষুদ্র খাবারটা আল্লাহ প্রত্যেকদিন আমার হকটা ঠিক পৌঁছে দেন। আপনি নবী সুলাইমান আমার খাবারটা সামান্য একটু বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না। আর একটা আমার চাওয়ার আছে, আর একটা চাওয়ার আছে, আল্লাহ সকলকে হায়াত দেন, সেই আল্লাহ আবার মাওত দেন। আমার হায়াতের মালিক যে আল্লাহ, ও নবী সুলাইমান আপনার হায়াতের মালিকও হলেন সেই আল্লাহ। ও নবী সুলাইমান, আমরা যে জাতির কীড়া মাকড়, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর জমিনে 7 দিন 7 days 7 ইয়াওমান 7 দিনের বেশি বাঁচতে দেন না। ও নবী সুলাইমান, আপনার শান শাওকাতওয়ালা দরবারের মেহমান, আমার হায়াতটা একটুখানি সামান্য বাড়িয়ে দিন। আপনার দরবার শরীফে আমার মতো নগণ্য মেহমানের দুটো কামনা। রিওয়ায়াতে এসেছে নবী সুলাইমানের চোখ দিয়ে টপ টপ করে দরবারের পানি পড়ছে। আমার আল্লাহ হলেন সবার জন্য রাজিক, আর রাজিক কেউ নয়। আমার আল্লাহ সবার জন্য হলেন মালিক, আর কেউ মালিক নাই। হায়াতের মালিক হলেন সেই আল্লাহ, মওতের মালিক হলেন সেই আল্লাহ, হাওয়া পড়ানে কামানে ওয়ালা হলেন আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হিদায়াত দেনে ওয়ালা হলেন সেই আল্লাহ। শুনো তাই নয়, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহর কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, বান্দারে যখন মওত তোদের নিকটবর্তী হয়ে যাবে, মওত যখন তোদের কাছাকাছি হয়ে যাবে, না 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 1 ঘন্টা 2 ঘন্টা 1 দিন তো দূরের কথা, একটা মুহূর্ত আগো পিছু করা হবে না। আমি আল্লাহ যে সময়টা মুনআকিদ করেছি, ওই সময়ে তোকে মরতে হবে। ওয়ালা ইস্তাকদিমুন মানে একটা মুহূর্ত, উর্দুতে বলে এক পল, একটা মুহূর্ত, একটা সেকেন্ড আগে পিছু হবে না। নবী সুলাইমানের চোখে পানি গড়িয়ে যায়, কি বড় ছোট্ট কিন্তু বড় চালাক। এই পোকা, তোর মালিক আমার আল্লাহ, নবী সুলাইমানের মালিক আমার আল্লাহ, তোর রাজিক আমার আল্লাহ, আর নবী সুলাইমানের রাজিক আল্লাহ। শুধু তাই নয়, রিজিক কম বেশি করার ক্ষমতা নবী সুলাইমানের নয়। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছে।
আমি কমজোর, তোর চাওয়া আমি পূরণ করতে পারবো। কবিতাই বলতেন লা তাহতাকির কাইদাত দাঈফ ফারুব্বামা তাবুতুল আফাঈ মিন সুমুমিল আকারিব। বাংলা অর্থ হচ্ছে খবরদার ছোটকে ছোট মনে করো না। দেখবেন কত মানুষকে আমরা ছোট মনে করি, ঘৃণা করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, পোশাক দেখে বিচার করি, করি না? পোশাক দেখে ছেঁড়া ফাটা পড়ে আছে, হটাও 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 হটাও। হাদিস পাকে আমার রাসূল কঠোরভাবে নিষেধ করেছে, তোমরা তাদেরকে কোনো আহমিয়ত দাও না, গুরুত্ব দাও না, তাদের কোনো রেসপন্সিবিলিটি তোমাদের ভালোই লাগে না, তাদেরকে হিসাবের বাইরে করে দাও, হটা। কত বড় তোমার অহংকার, রিয়া তাকাব্বুরি বড়াই। আমার নানা জানের একটা কথা মনে পড়ে যাচ্ছে, আশিকে রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা, সকলে বলুন আমিন। তিনি বলতেন, বাবা কত টাকার মালিক, কত বাড়ি গাড়ি তোমার আছে, আমার আল্লাহ যদি তোমার শরীরে একটা ঘামাচি, একটা ফুসকুড়ি দেয়, তোমার সব অর্থ চলে যাবে, জীবনে তোমার ফুসকুড়ি আর ভালো হবে না, কবরে চলে যাবে। মুরব্বি চাচারা শুনেছেন, তাহলে আমি কি মুরব্বি ছিলাম তখন? আমি মুরব্বিদের কাছে শুনেছি, আমি আমার আম্মার কাছে। এতটুকু ঘামাচি দে আল্লাহ, তুমি তুচ্ছ তাচ্ছিল্য মনে করছো, ওটা দিয়ে তুমি দুনিয়া থেকে চলে যাবে। কবি বলছে, ছোটকে ছোট মনে করে ঘৃণা করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না। কেন? এটাও দেখা গেছে আজদাহা সাপ, অজগর সাপ, সে মারা গেছে। আকরাবুন মানে বিছা, একটা বিছার কামড়ে অজগর সাপ পর্যন্ত মারা যায়। ইমানদার মুমিন মুসলমানের এই অহংকার যেন না থাকে, আল্লাহ কোরআনে সেটাও নিষেধ করেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মাক্কারি, ধোঁকাবাজি, ধাপ্পাবাজি যাই করিস বান্দা, আমার জমিনে আমার সঙ্গে করবি না, আমি তার সঙ্গে বড় চালাকি চালিয়ে আমি তাকে ধরে নেব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড় কিন্তু বড় ভয়ঙ্কর, বড় কঠিন। দেহাই কথা বুঝে গেল? আমি একটাই কথা বলতে চাইছি, দুনিয়ার চিন্তা করুন, আখিরাতের চিন্তা করুন, কিন্তু বেশি চিন্তা করুন আখিরাত। স্ত্রী, বাচ্চা, বাপ মা, বিবি, ছেলে, বাল বাচ্চা, দুনিয়াদারি, আত্মীয়তা সব করুন, আখিরাত ছেড়ে দিয়ে যান। আমার কবরে আমার কি হবে, ময়দানে মাহশারে আমার কি হবে, আল্লাহ যদি আমার বিচার করেন আমার কি হবে, একটু ফিকির করুন। দুনিয়ার থেকে আখিরাতের চিন্তা বেশি করতে হবে তো কম করা যাবে না, না হলে কিন্তু নাজাত পাওয়া যাবে না। কথা বুঝে গেল? ইমাম সাহেবকে ডাকে, প্রায় 2 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আমি এবার ছোট করব, হুজুর কেবলা আসবে নিশ্চয়, রাস্তাঘাটের ব্যাপার। ইমাম সাহেব একটু মাইকটা ধরুক, শেষ হবে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা